নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি, একদিকে আমেরিকা ইরানকে যুদ্ধ থামানোর জন্য 15টি শর্ত দিয়েছে, অপর দিক থেকে ইরান বলেছে যে না, তাদের শর্ত না মানলে পরে যুদ্ধ থামবে না। এমনত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই আগুন যে কবে শান্ত হবে সেটা কেউ বলতে পারছে না। ইতিমধ্যে ট্রাম্পের পক্ষ থেকে তার সোশ্যাল নেটওয়ার্ক হ্যান্ডেল ট্রুথে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে বলা হয়েছে ট্রাম্প চীন সফরে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করতে। হঠাৎ করে এই মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার যুদ্ধ, যেখানে দুই দেশই তাদের নিজেদের শর্তে একদম দাঁড়িয়ে রয়েছে। আমেরিকা বলছে তাদের শর্ত মেনেই যুদ্ধ থামাতে হবে, এবং ইরান বলছে না, তাদের শর্ত না মানলে পরে যুদ্ধ থামবে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে যুদ্ধ তারা আগে শুরু করেনি। যুদ্ধের প্রথমেই ইরানের একটি গার্লস হাই স্কুলের উপর আমেরিকার বোমাবর্ষণ করা হয় এবং সেইখানে মারা যায় অন্তত 167 জন নিহত শিশু ছাত্রী। ইরান দাবি করেছে এই স্কুলে হামলা করার পর থেকে তার প্রতি হামলা স্বরূপ ইরান আমেরিকার মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন মিত্র দেশগুলো রয়েছে এবং ইসরায়েল তার উপর হামলা করছে। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্টের কেন চায়না সফরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো? যা বোঝা যাচ্ছে এই যুদ্ধে আপাতত আমেরিকা প্রায় ল্যাজে গবরে হয়ে গেছে, বা আমরা বলতে পারি ইরান আমেরিকাকে ল্যাজে গবরে করে দিয়েছে। এখন সরি এমনত পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে স্বাভাবিক রাখতে এবং হরমুজ প্রণালী দিয়ে তৈলবাহী জাহাজ চলাচল করবার জন্য আমেরিকার পক্ষ থেকে তাদের মিত্র দেশগুলিকে বলা হয়েছিল তারা যেন তাদের যুদ্ধবাহী জাহাজ হরমুজ প্রণালীতে মোতায়েন করে এবং আমেরিকার সঙ্গ নিয়ে বা আমেরিকার সাপোর্টে তারা যেন ইরানের হয়ে যুদ্ধ করে। এবং সেইখানে থেকে দাঁড়িয়ে আমেরিকার যে অ্যালাইড দেশগুলো রয়েছিল, অর্থাৎ ন্যাটো কান্ট্রির যে দেশগুলো, তাদের পক্ষ থেকেও পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তারা আমেরিকার এই যুদ্ধে কোনো রকমভাবে জড়াতে রাজি নয়, কারণ এই যুদ্ধটি সম্পূর্ণ আমেরিকার ব্যক্তিগত যুদ্ধ। তারপরে আমেরিকার পক্ষ থেকে মজার বিষয় একটা আবেদন করা হয়েছে। আমেরিকা চীনের চিরশত্রু, সেই চীনকেও আমেরিকা আহ্বান করেছিল হরমুজ প্রণালী রক্ষা করতে। ঠিক চীনকে এইরকমভাবে কথা বলা হয়েছিল যে তাদের যে তেল, 90% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান এই হরমুজ প্রণালীকে বন্ধ করে রেখে দিয়েছে, অতএব তোমরা তোমাদের যুদ্ধবাহী জাহাজ নিয়ে এসে হরমুজ প্রণালীতে মোতায়েন করো এবং এই হরমুজ প্রণালীর যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখো। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজে হাতে নেবার জন্য আমেরিকার পক্ষ থেকে ইরানের উপকূলবর্তী যে দ্বীপ, খার দ্বীপ রয়েছে, সেই দ্বীপেও বাংকার বাস্টার দিয়ে হামলা করা হয়েছে। কারণ ইরানের এই দ্বীপটি, ইরানের যে মূল তেল সাপ্লাইয়ের 80% স্টোরেজ, এখানে ইরানের বড় বড় অয়েল ডিপো রয়েছে এবং এই জায়গা থেকেই ইরান বিশ্বে তেল সাপ্লাই করে। সেই খার দ্বীপটাকেও হামলা করেছে, খার দ্বীপটাকেও ধ্বংস করার চিন্তা ভাবনা ছিল আমেরিকার পক্ষ থেকে। জাপান এবং বিভিন্ন তাদের মিত্র দেশ যেখানে আমেরিকান সৈন্য ছিল, সেখান থেকেও সৈন্য নিয়ে এসে ইরানের উপর হামলা করার চিন্তা ভাবনা করা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে। এমনত পরিস্থিতিতে 5 দিনের সিজফায়ার, কিন্তু 5 দিনের সিজফায়ার হওয়ার সত্ত্বেও ইরানের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি হামলা করা হচ্ছে। কখনো হামলা করা হচ্ছে ইসরায়েলের পরমাণু পরীক্ষা গবেষণা কেন্দ্র সেখানেও ইরানের পক্ষ থেকে মিসাইল হামলা করা হয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ কেন ট্রাম্পের চীন সফর? যা বোঝা যাচ্ছে এবং যুদ্ধ বিশেষজ্ঞরা যেটা মনে করছে যে ইরানের পক্ষে একা কোনো মতেই ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধ করা সম্ভব না। হ্যাঁ, ইরানের কাছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি রয়েছে, তাদের কাছে অত্যাধুনিক মিসাইল রয়েছে, কিন্তু ইনপুট যেটা আসছে রিয়েল টাইম
ইন্টেলিজেন্স যেটা আসছে সেটা ধরা যাচ্ছে যে চায়নার পক্ষ থেকে, চায়না এবং রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সাপোর্ট করা হচ্ছে। এবং এও ব্যাক চ্যানেল থেকে খবরে শোনা যাচ্ছে যে ইরানকে চায়না তার অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং তার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম প্রযুক্তিও সুদ্ধা ইরানকে সাপ্লাই করেছে, যার ফলে ইরানের পক্ষ থেকে আমেরিকার যে সবচেয়ে শক্তিশালী বম্বার সেটাকে সুদ্ধা ধ্বংস করা হয়েছে, যেটি F-35। রিসেন্ট কালকে একটি F-35কে ইরান ধ্বংস করেছে, যা বোঝা যাচ্ছে যে আমেরিকার যে এই যে শক্তিশালী যুদ্ধ জাহাজ এবং সাম্প্রতিক আমেরিকার গর্ব যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, তার উপরেও ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছে। এমনও তো পরিস্থিতিতে ইরানকে টোটালি সাপোর্ট করছে চায়না, এবং চায়না যাতে ব্যাকডোর দিয়ে ইরানকে সাপোর্ট না করে সেই কারণের জন্যই হয়তো এখন পরিমরি হয়ে আমেরিকার প্রেসিডেন্ট যাচ্ছে চায়না সফরে। বুঝুন, সিনিয়রিটা বুঝুন। যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসে তখন আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তাচ্ছিল্য করা হয়েছিল ন্যাটোকে, এবং আপনাদের তারপরে একটা ফটো খুব ভাইরাল হয়েছিল যেখানে আমেরিকার প্রেসিডেন্ট একটি তার কেবিনে বসে আছে এবং তার কেবিনের যে টেবিলটি রয়েছে, টেবিলের চারিপাশ দিয়ে চেয়ার সাজানো রয়েছে, সেই চেয়ারে বসে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব। এই ছবিটিকে দেখে অনেকে ব্যঙ্গ করে বলেছিল যে এটা মনে হচ্ছে যে কোনো কর্পোরেট ডিপার্টমেন্টের সিইও বসে আছে এবং তার বাদবাকি তার এমপ্লয়ি। এইরকম ভাবসাব করে রেখেছিল আমেরিকা এই ইউরোপ ইউনিয়নের দেশগুলিকে। এখন যখন দেখছে যে ইরানের সাথে আমেরিকা যুদ্ধ করে পারছে না, যার ফলে ইরানকে কিন্তু বারবার আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে তোমরা সিজফায়ার করো, তোমরা সিজফায়ার করো, কিন্তু ইরান বলছে না, আমরা সিজফায়ার করবো না। ইরান যে শর্তগুলি দিয়েছে সেই শর্ত মানতে হবে। এর আগের ভিডিওতে আমি বলেছি, আবারও বলছি, ইরান শর্ত দিয়েছে যে আমেরিকাকে সবার প্রথমে এটা এনশিওর করতে হবে যে তারা তাদের হামলাতে ইরানের যে সকল জায়গায় যেরকম ড্যামেজ হয়েছে বা যত ক্ষতি হয়েছে সম্পূর্ণ ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আমেরিকার পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে হরমুজ প্রণালীকে ইরান এবং আমেরিকা যৌথভাবে কন্ট্রোল করবে। ইরানের পক্ষ থেকে সেই প্রস্তাবটিকেও বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে না, হরমুজ প্রণালীতে একমাত্র ইরানেরই কন্ট্রোল থাকবে। এবং ইসরায়েল ও আমেরিকাকে এনশিওর করতে হবে যে আগামী দিনে ভবিষ্যতে তারা ইরানের উপর হামলা করবে না, এবং সেটা রাষ্ট্রসংঘের যে স্থায়ী কমিটি রয়েছে বা রাষ্ট্রসংঘের যারা সদস্য রয়েছে তাদের সম্মতিতে ইরানের উপর হামলা করবে না, সেই এনশিওর করতে হবে ইসরায়েল এবং আমেরিকাকে। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, এই পরিস্থিতিতে এখন আমেরিকার কাছে ইরান হয়ে দাঁড়িয়েছে গলার কাটা, না একে গিলতে পারছে না ফেলতে পারছে। আবার বিশ্বের কাছে তো তার নাম ডাক, অর্থাৎ আমেরিকা, তিনি বিশ্ব নেতা, তার নাম ডাক তো সচরাচর বজায় রাখতে হবে। সেই কারণের জন্যই কখনো তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করছেন, কখনো রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলছেন, এখন আবার তিনি বলছেন যে তিনি যাচ্ছেন চায়না সফরে। যাতে যে কোনোভাবেই হোক, উনি আমেরিকার প্রেসিডেন্ট খুব ভালো করে জানে যে চায়নার সাথে ইরানের খুব ভালো সম্পর্ক। পাকিস্তানকে দিয়েও ব্যাকডোরেও ইরানের সাথে যে যুদ্ধবিরতি করবার জন্য পাকিস্তানকে মিডলম্যান করেছিল আমেরিকা, সম্ভবত ইরান বলে দিয়েছে পাকিস্তানের মধ্যস্থতা আমরা চাই না, যদি মধ্যস্থতা করতে হয় তাহলে ভারতকে দিয়ে করাতে হবে। অর্থাৎ ভারতের ভারতকে মধ্যস্থতাকারী হিসাবে বিবেচনা করছে ইরানের সেটা অফিসিয়ালি যে ইরানের দূতাবাসের যে অ্যাম্বাসেডর রয়েছে তিনি এই অফিসিয়ালি ঘোষণাটি করে দিয়েছেন। আপাতত দৃষ্টিতে এখন আমেরিকা ছুটে বেড়াচ্ছে কোথাও থেকে গিয়ে কেউ যেন নেগোশিয়েট করে ইরানের সাথে আমেরিকার সিজফায়ারটি যেন করায়, কারণ আমেরিকা এখন এই যুদ্ধতে নাস্তানাবুদ হয়ে গেছে। তাদের হাইটেক টেকনোলজি সমৃদ্ধ যে সমস্ত ওয়েপেনগুলো রয়েছিল, যে সমস্ত অস্ত্রগুলো রয়েছিল, একের পর এক সেটা ইরানের পক্ষ থেকে ধ্বংস করা হচ্ছে। এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল সৈন্য ঘাঁটিগুলো রয়েছে সেই সৈন্য ঘাঁটিগুলোর উপর ইরান এমনভাবে হামলা করেছে যে টোটাল সৈন্য ঘাঁটিগুলো গুড়িয়ে গেছে।
সেখানকার যে সৈন্যরা তারা আপাতত অস্থায়ী বলতে অস্থায়ীভাবে বসবাস করছে, মানে তাম্বু, বাংলা ভাষাতে যেটা বলা হয় তাঁবু খাটিয়ে আমেরিকান সৈন্যরা রয়েছে, এমন অবস্থা করে দিয়েছে ইরান। যার ফলে হয়তো অবশেষে চীন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, যে ওখান দিকে গিয়ে যদি কোনোভাবে এই যুদ্ধটিকে থামানো যায়। আপাতত এই প্রতিবেদনটি এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।